নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। প্রাচীন সাধুদের কথা সেখান থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি। দক্ষিণেশ্বরে মা কালীর মন্দিরের দরজায় ঠাকুর বসে আছেন। একজন ভদ্রলোক মায়ের মূর্তি দর্শনে প্রীত হয়ে ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ গা, এ মূর্তিটি কি পাথরের, না অষ্টধাতুর, না কাঠের? ঠাকুর কোনো জবাব দিলেন না। ভদ্রলোক 2-3 বার জিজ্ঞাসা করলেন, কিন্তু কোনো জবাবই দিলেন না ঠাকুর। ঠাকুর নিঃশব্দে উঠে মন্দিরের ভেতরে গেলেন আর বেদিতে দাঁড়িয়ে মায়ের হাতে হাত বোলাতে লাগলেন। বোলাতে বোলাতে কবজির কাছে একটু টিপে দেখলেন তার আঙুল মায়ের কোমল অঙ্গে যেন বসে যাচ্ছে। তাই দেখিয়ে বললেন, দেখো দেখি, মায়ের এমন কোমল অঙ্গ, আর ওই শালা বলে কিনা মায়ের শরীর হচ্ছে পাষাণ নাকি ধাতু নির্মিত। ভদ্রলোকটি দেখে অবাক হয়ে গেলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ও শ্রীমা সারদা এই 2 নাম একসঙ্গে উচ্চারিত হলেই আমাদের মনে এক আশ্চর্য শান্তি নেমে আসে, যেন জীবনের সমস্ত ক্লান্তি, সংশয় আর অহংকার ধীরে ধীরে গলে যায়। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ছিলেন সরলতার মহাসমুদ্র। তার কথায় কোনো জটিল দর্শন ছিল না, তার ছিল হৃদয়ের ভাষা। তিনি দেখিয়ে দিয়েছিলেন ঈশ্বর দূরে নয়, তিনি মনের গভীরেই আছেন। নিষ্কলুষ প্রেম, নিষ্ঠা আর বিশ্বাসেই তাকে পাওয়ার আসল রাস্তা। শ্রীমা সারদা তিনি সেই প্রেমের নীরব প্রতিমূর্তি ছিলেন। মায়ের মতো ক্ষমাশীল, স্নিগ্ধ ও আশ্রয়দাত্রী এইরকম মা বোধহয় জগতে একটিই ছিল। যেখানে ঠাকুর শিক্ষা দিয়েছেন, সেখানে মা শিখিয়েছেন যে সেই পথে কিভাবে ধৈর্য ও করুণায় চলতে হয়। তার জীবনের প্রতিটি মুহূর্ত যেন নিঃশব্দ ত্যাগ আর অপরিসীম মমতার পাঠ। জয় মা সারদা। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।